গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত 3 পর্বে আমরা জেনেছি কিভাবে একজন হিব্রু দাস পরিবার থেকে মিশরের রাজকুমার হিসেবে বড় হতে থাকেন মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং সেখান থেকে বিতাড়িত হয়ে পরবর্তীতে নবিয়ত প্রাপ্ত হয়ে ফারাওয়ের মুখোমুখি হন এবং বনী ইসরায়েলীদের মুক্তি চান। ফারাও তা দিতে অস্বীকৃতি জানানোতে তাদের উপর নেমে আসে গজব। আজকের পর্ব দ্বিখণ্ডিত লোহিত সাগর এক্সোডাসের সূচনা। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। মিশরের কথা এলেই যে নামটি মাথায় চলে আসে তা হলো নীলনদ। নীলনদের কান্না, নীলনদের অভিশাপ, আরও কত কি। বিশ্বের দীর্ঘতম নদী নীল ইংরেজিতে পরিচিত দ্য নাইল নামে, যদিও কোনো কোনো সূত্র মতে দীর্ঘতম নদী আসলে অ্যামাজন। 11টি দেশ দিয়ে বয়ে চলা নীলনদ সেই প্রাচীনকাল থেকেই মিশরের জন্য ছিল আশীর্বাদ। নীলনদের পানির কল্যাণে ফুলে ফেপে উঠত মিশরের ফসল রাশি। মিশরের প্রায় বেশিরভাগ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আসলে খুঁজে পাওয়া যায় এ নদের তীরেই। নীলনদ শেষমেশ গিয়ে পড়েছে ভূমধ্য সাগরে। খুবই প্রাচীনকালে এই নদীকে স্থানীয় মিশরীয় ভাষায় ডাকা হতো হাপি বা ইতেরু, যার মানে আসলে কেবলই নদী, আর হিব্রুতে ডাকা হতো হাশিহর। মজার ব্যাপার হলো, ধারণা করা হয় এই নীল নামটি এসেছে নীল রং থেকেই। প্রাচীন সংস্কৃতের নীল থেকে আরবিতে চলে আসে নীলা। 1922 সালে ফারাও তুতেনখামুনের মমিতেও খুঁজে পাওয়া যায় সেই নীল রং, যা কিনা নীলনদের পবিত্র নীল লিলি ফুল নামে পরিচিত। নীলনদ নিয়ে এত কথা কেন হলো? কারণ ইহুদিদের ইতিহাস বলতে গেলে অবধারিতভাবেই চলে আসবে এক্সোডাসের কথা, অর্থাৎ ফারাওয়ের হাত থেকে হিব্রু দাসদের পলায়নের ঘটনা। সেই ঘটনায় রয়েছে বিখ্যাত সাগর ভাগের কথা। মিশর বলতেই যেহেতু নীলনদ মাথায় চলে আসে, তাই অনেকেরই এমনটা মাথায় গেঁথে থাকে যে হিব্রুদের যেতে দিতে ভাগ হয়েছিল নীলনদ। কিন্তু আসলে তা নয় মোটেও, বরং ভাগ হয়েছিল লোহিত সাগর বা রেড সি। তবে এ ব্যাপারে রয়েছে মতবিভেদ। কুরআনে কেবল সাগর বলা হলেও তাওরাতে বলা আছে সাগরের সেই জায়গার নাম ইয়ামসুফ, যার অর্থ ইংরেজিতে সি অফ রিডস বা বাংলায় নলখাগড়ার সাগর। তবে প্রচলিতভাবে একে লোহিত সাগর অনুবাদ করা হয় এবং এ ভুল অনুবাদটি 3য় শতকে গ্রিক অনুবাদ করতে গিয়ে হয়ে যায় এবং সেই অনুবাদ চলে আসে লাতিনেও, আর সেই থেকে প্রচলিত হয়ে যায় লোহিত সাগর। অথচ লোহিত সাগর বেশ বড় একটি এলাকা, যেখানে সি অফ রিডস একটি নির্দিষ্ট জলজ এলাকা। ধারণা করা হয় ইয়ামসুফ জায়গাটি লোহিত সাগরের কাছের এক বিশাল হ্রদের মতো ছিল, যা সাগরের সবচেয়ে সরু অংশ। এটি পার হলেই ওপারে চলে যাওয়া যায়, কিন্তু সুয়েজ খালের কারণে সেই জায়গা এখন শুকিয়ে গেছে। মিশরের সিনাই উপদ্বীপের সুয়েজ উপত্যকাতেই ছিল এর অবস্থান। আবার এটি অপর সরু সাগরীয় এলাকা গালফ অফ আকাবা বা আকাবা উপসাগরও হতে পারে। কেউ কেউ তানিস হ্রদকে সাগরভাগের জায়গা হিসাবে চিহ্নিত করেছেন। মোট কথা, লোহিত সাগরের ঠিক কোন জায়গা দিয়ে হিব্রুরা পার হয়েছিল সেটা নিয়ে ধর্মীয় ইতিহাসবিদদের মাঝে রয়েছে ব্যাপক মতভেদ। এবার তবে আগের অধ্যায়ের ধারাবাহিকতা রক্ষা করে ঘটনায় প্রবেশ করা যাক। জায়গা মতো লোহিত সাগর পার হবার কথাও আসবে। ফারাও নিজে চলে যাবার কথা বলাতে হয়তো বনী ইসরায়েল ভাবতে পারেনি যে তার মন পরিবর্তন হতে পারে, কিন্তু সেই রাত্রে আদেশ এলো আল্লাহর কাছ থেকে, যেমনটা কুরআনে বলা হয়েছে, আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে। সেদিন রাত্রে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের বললেন, এই দিনটি স্মরণে রেখো, যেদিনে তোমরা মিশর থেকে অর্থাৎ গোলামীর গৃহ থেকে বের হলে, কারণ মাবুদ তার পরাক্রমশীলতা দিয়ে সেখান থেকে তোমাদেরকে বের করে আনলেন। পাঠকদের মনে থাকবার কথা, পূর্বে
ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা বর্ণনা করবার সময় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের অন্তিম ইচ্ছা উল্লেখ করা হয়েছিল, আর তা হলো বনি ইসরায়েল যখন মিশর ত্যাগ করবে তখন যেন সাথে করে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় পবিত্র ভূমির উদ্দেশ্যে। হিব্রুরা মিশরে 430 বছর বাস করেছিল, আর এত বছরে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের শবাধার কোথায় তা মানুষ ভুলেই যায়। তাফসির ইবনে কাসিরে এ বিষয়ে একটি ঘটনার উল্লেখ আছে। সেটি এমন: সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেদুইনের বাড়িতে অতিথি হয়েছিলেন একদিন। সেই বেদুইন তার খুবই যত্ন করেন। ফেরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মদিনায় গেলে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। কিছুদিন পর ওই বেদুইন মদিনায় এলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু চাও? বেদুইন বললেন, হাওদা সহ একটি উট আর দুধের একটি ছাগি দিন আমাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বড়ই আফসোস, তুমি বনি ইসরায়েলের সেই বুড়ির মতো চাওনি কিছু। সাহাবীরা বুঝতে পারলেন না ঘটনা কি। তারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি ইসরায়েলের বুড়ির ঘটনা আবার কি? সেই উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সেই রাতে বেরিয়ে গিয়েছিলেন, তখন পথ চলতে চলতে বারবার পথ ভুল করছিলেন। বহু চেষ্টা করেও ঠিক পথ বের করতে পারলেন না। তিনি তখন লোকদের একত্রিত করে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আমরা পথ ভুল করলাম কেন? তখন বনি ইসরায়েলের আলেমরা বললেন, ব্যাপার হলো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার সময় অঙ্গীকার নিয়েছিলেন আমাদের কাছে, যখন আমরা মিশর থেকে চলে যাব তখন যেন তার শবাধারটিও এখান থেকে আমরা নিয়ে যাই। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? সবাই উত্তরে বলল, আমরা কেউ এটা জানি না, আমাদের মাঝে কেবল এক বুড়ি জানে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম লোক মারফত বুড়িকে ডেকে পাঠালেন, তিনি যেন তাকে দেখিয়ে দেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায় আছে। বুড়ি বললেন, হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারি, তবে প্রথমে আমার প্রাপ্য আমাকে দিতে হবে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও? বুড়ি উত্তরে বললেন, আমি বেহেশতে আপনার সাথে থাকতে চাই। মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা খুবই গুরুতর চাওয়া মনে হলো, কিন্তু সাথে সাথেই আল্লাহ ওহী নাজিল করলেন, হে মুসা, তুমি ওই বুড়ির শর্ত মেনে নাও। মুসা আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন শর্ত। বুড়ি মুসা আলাইহি ওয়াসাল্লামকে একটি বিলের কাছে নিয়ে গেল, যার পানির রং পরিবর্তিত হয়ে গিয়েছিল। বুড়ি বললেন, এই পানি উঠিয়ে ফেলার নির্দেশ দিন। তার কথা মতো বিলের পানি বের করে দেওয়া হলে মাটি দেখা গেল। বুড়ি তখন বললেন, এ জায়গাটা খুঁড়তে বলুন। মাটি খনন করলে কবরটি প্রকাশ হয়ে পড়ল। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের শবাধারটি সঙ্গে নিয়ে নিলেন। এরপর তিনি আবার পথ চলা শুরু করলেন। এবার রাস্তা পরিষ্কার চেনা গেল, তিনি সঠিক পথ পেয়ে গেলেন। অবশ্য এই ঘটনাটি দুর্বল। ইবনে কাসিরের মতে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা নয়, তবে বলা হয়েছে আল্লাহ সেই রাতে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার আদেশ দিলে বনি ইসরায়েলিরা মিশরীয়দের কাছ থেকে বহু অলংকার নিয়ে আসে এবং চাঁদ ওঠার সময় চুপচাপ মিশর থেকে প্রস্থান করে। আর তখনই বৃদ্ধার ঘটনা ঘটে। সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল। কথিত আছে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শবাধারটি উঠিয়েছিলেন। ফিরাউন বা ফারাও ও তার লোকেরা পরদিন যখন দেখলেন চৌকিদার, পাহারাদার, গোলাম কেউই নেই, তখন ক্রোধে পাগল হয়ে গেলেন, কারণ এসব পদে হিব্রুরাই সাধারণত নিয়োজিত থাকত। তারা জানতে পারলেন রাতের বেলা মিশর ত্যাগ করেছে বনি ইসরায়েল। ফারাও তখনই সেনা জমায়েত করতে লাগলেন। সবাই জড়ো হলে পরে ফারাও বললেন, নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে এবং আমরা সবাই সদা শঙ্কিত। সূর্যোদয়ের সময় ফারাওয়ের বাহিনী তারা শুরু করল। ওদিকে আল্লাহ বনি ইসরায়েলের লোকদেরকে লোহিত সাগরের মরুভূমির পথ দিয়ে গমন করালেন, আর বনি ইসরায়েলিরা রণসাজে সজ্জিত হয়ে
মিশর দেশ থেকে যাত্রা করেছিল আগের রাতে। রাতের বেলা তাদের সামনে সামনে একটি বিশাল অগ্নিস্তম্ভ থেকে আলো আসতো, আর মেঘাচ্ছন্ন দিনের বেলায় মেঘস্তম্ভ থেকে আলো এসে তাদের পথ দেখাতো। তাওরাতে তাই বলা হয়েছে। আল্লাহর আদেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের শিবির স্থাপন করলেন সাগরের কাছে। কথিত আছে, পেছনে 600 রথ আর লক্ষাধিক সেনা নিয়ে হাজির হলেন ফারাও। ফারাও যখন নিকটবর্তী হলেন, তখন বনি ইসরায়েলিরা চেয়ে দেখল যে তাদের পেছনে পেছনে মিশরীয়রা আসছে। তাতে তারা ভীষণ ভয় পেল আর মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগলো। তখন তারা মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলল, মিশরে কবর নেই বলে তুমি কি আমাদের নিয়ে আসলে যেন আমরা মরুভূমিতে মারা যাই? তুমি আমাদের সঙ্গে কেমন ব্যবহার করলে? কেন আমাদেরকে মিশর থেকে বের করলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা বলিনি আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের গোলামি করি? কেননা মরুভূমিতে মরণের চেয়ে মিশরীয়দের গোলামি করা আমাদের মঙ্গল। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও। মাবুদ আজ তোমাদের কিভাবে নিস্তার করেন তা দেখো। কেননা আজ যে মিশরীয়দেরকে তোমরা দেখতে পাচ্ছ, এদেরকে আর কখনোই দেখবে না। মাবুদ তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন, তোমরা কেবল নীরব থাকো। কুরআনে বলা হয়েছে, যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। মুসা বলল, কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। তখন ইসরায়েলিদের আগে আল্লাহর যে ফেরেশতা ছিলেন, তিনি সরে গিয়ে তাদের পেছনে গেলেন এবং মেঘস্তম্ভ তাদের সম্মুখ থেকে সরে গিয়ে তাদের পেছনে চলে গেল। মেঘস্তম্ভটি মিশরের শিবির ও ইসরায়েলের শিবির এই উভয়ের মধ্যে দাঁড়ালো। তাতে সেখানে মেঘ ও অন্ধকার থাকলো, তবু তা রাতে আলো দান করল। এর ফলে সমস্ত রাতে একদল অন্য দলের কাছে আসতে পারল না। পরে মাবুদ মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কাছে কেন কান্নাকাটি করছো? বনি ইসরায়েলদেরকে অগ্রসর হতে বলো, আর তুমি তোমার লাঠি তুলে সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দাও। সমুদ্রকে দুভাগ করো, তাতে বনি ইসরায়েলিরা শুকনো পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে। কুরআনে বলা হয়েছে, অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল। অনেকের ধারণা সমুদ্র 7 ভাগে কিংবা 12 ভাগে ভাগ হয়েছিল। আসলে কেবল একটি রাস্তা হয়েছিল সমুদ্রে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত হানতেই প্রবল পূর্বীয় বাতাসে উঁচু পাহাড়ের মতো করে জলরাশি দুপাশে দাঁড়িয়ে যায়, আর মাঝে তৈরি হয় একটি শুকনো রাস্তা। তাওরাত অনুযায়ী পরে মিশরীয়রা ফেরাউনের সমস্ত ঘোড়া ও রথ এবং ঘোড়সওয়াররা ধাবমান হয়ে তাদের পেছন পেছন সমুদ্রের মধ্যে প্রবেশ করল। কিন্তু রাতের শেষ প্রহরে মাবুদ আগুন ও মেঘস্তম্ভ থেকে মিশরীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করলেন ও মিশরীয় সৈন্যদেরকে ভয় ধরিয়ে দিলেন, আর তিনি তাদের রথের চাকাগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। তাতে তারা অতি কষ্টে রথ চালাতে লাগলো। তখন মিশরীয়রা বলল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ থেকে পালিয়ে যাই, কেননা তাদের প্রভু তাদের পক্ষ হয়ে মিশরীয়দের বিপক্ষে যুদ্ধ করছেন। হিব্রুরা সবাই ওপারে চলে যাবার পর আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দাও, তাতে পানি ফিরে মিশরীয়দের উপরে ও তাদের রথের উপরে ও ঘোড়সওয়ারদের উপরে আসবে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের উপরে হাত বাড়িয়ে দিলেন, আর সকাল হতে না হতে সমুদ্র পুনরায় সমান হয়ে গেল। পানি ফিরে এলো ও ফারাওয়ের রথ এবং ঘোড়সওয়ারদেরকে গ্রাস করল। তাতে ফারাওয়ের যে সমস্ত সৈন্য তাদের পেছনে সমুদ্রে নেমেছিল, তাদের একজনও অবশিষ্ট রইল না। কুরআন বলছে, আমি সেখানে অপর দলকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। কিন্তু ফারাওয়ের কি হলো শেষমেশ? বহুল প্রচলিত দ্বিতীয় রামেসেসের মমি কি এই এক্সোডাসের ফারাওয়ের? আর লোহিত সাগর পাড়ি দেবার পর
কি হয়েছিল বনি ইসরায়েলের?